সকালবেলায় উঠে কিছু কিছু কাজ হয়ে গেছে। এখন যাব বাজারে, আমি আর কিট্টুকে নিয়ে যাই। আজ যেহেতু শনিবার, কিট্টু স্কুল নেই, উঠে পড়েছে ঘুম থেকে, এই যে। তো দেখি সবজি টবজি কিছু নিয়ে আসি, আর চিকেন টিকেন কিছু পাওয়া যায় কিনা দেখি। প্রচণ্ড রোদ বাইরে, ওকে নিয়ে যাব কি করে, মানে ছাতা তো নিয়ে যেতে পারবো না, যেহেতু বাজারের ব্যাগ ট্যাগ থাকবে, সবজি নিতে হবে। তো এক হাতে সবজি, এক হাতে কিট্টু, এক হাতে ছাতা নেওয়া সম্ভব না। আর এমনিও পার্স আমার কাছে আপাতত নেই, মানে টাকা তোলা হয়নি, ফোনেই করতে হবে। তো চলো যাই আস্তে সুস্তে। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পায়েলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কিছু কিছু জিনিস ঘরে একদমই ফুরিয়ে গেছে, তো আজকে না আনলেই নয়। তো ভাবলাম যে বেশি লেট করব না, সকালবেলায় উঠে আমি মানে আমার ঘরের যেটুকু কাজ সেটুকু করে নিয়েছি। আর তারপর কিট্টু তো একটু লেটেই উঠেছে, শনিবার বুঝতেই পারছো। তো ও ওঠার পরে ওকে একটুখানি চকোস খাইয়ে দিয়েছি। দুধটা এখনও ফোটানো হয়নি, খাওয়ানো হয়নি, একটু চকোস খেয়ে মানে ও ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। কারণ সকালবেলা এখন কিন্তু 8টা বাজছে, 8টার সময় বাজার খোলে। বেশি লেট করলে কিন্তু এই যে সবেই দোকানটা খুলছিল, বেশি লেট করলে প্রচণ্ড রোদ হয়ে যাবে। মাত্র বাজার থেকে এলাম, প্রচণ্ড রোদ, বাইরে গরম। সবজি নেওয়ার ছিল, আদা টাদা সব ফুরিয়ে গেছিলো, চিনি সব কিছু নিয়ে আসলাম, গ্রসারির জিনিস প্লাস সবজি। কারণ হচ্ছে আমার কাছে বললাম না টাকা তোলা নেই, তো সামনে একটা দোকান আছে, ওখানে একদম ঘরের সামনেই, তো ওখানে অনলাইন পেমেন্ট হয় না। সেই জন্য দেখলাম যে বাজারের ভেতরে যাই, যেখানে অনলাইন পেমেন্ট হবে সেখান থেকে নিয়ে নেবো। সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। আর এই যে কিট্টু আজকাল মিষ্টি খেতে এত ভালোবাসে, এই যে মিষ্টির দোকান দেখে ও চিনে গেছে মিষ্টির দোকানটা। আগের দিন ওই যে কালো মিষ্টি আনতে গেছিলাম, ওকে স্কুল থেকে আসার সময় মিষ্টিগুলো নিয়ে এসেছিলাম, তো চিনে গেছে। তো এখন মিষ্টি খেতে এত ভালোবাসছে, বিশেষ করে সন্দেশগুলো, হয়তো সন্দেশগুলো খেতে ভালো, আমি তো খাইনি। আজকেও বাজার দিয়ে পাশ কাটিয়ে যখন আসছি তখন বলছে মাম্মা আমি মিষ্টি খাবো। তো আমি বলছি তুই অন্য কিছু নে, বলছে না আমি মিষ্টি খাবো। তো ওর জন্য দুটো মিষ্টি এনেছি। তো চলো কাজ কাম শুরু করি আবার। সবগুলো তুমি নেবে না বলছি। না, পড়ে যাবে। আমারটা কি বলে নাকি এটা গ্লিন মতো, এটা গ্লিন। ওটা হ্যাঁ ওটা হচ্ছে পেস্তা। যা তুমি কালোটা নিয়ে দেবে না। আচ্ছা খাও। এটা এটা নিয়ে দেবে, এটা নিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। এটা কি এতে গুলো গ্লিনেট, ওগুলোও তাই, খেয়ে না। মামা হুম এটা দই, দই গুলো আছে ম্যাচিং ম্যাচিং। ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ তাই তো। টিভি চালিয়ে দেবো। হ্যাঁ কি গরম। কিট্টু আমার সাথে এত কথা বলে মাঝে মাঝে কিন্তু আমি বিরক্তি হয়ে যাই, মানে কোনো সময় ও চুপ থাকে না। যখন আমি ওর কাছাকাছি থাকবো তখনই খুব বক বক করে, আর বিশেষ করে দুপুরবেলায় ঘুমানোর আগে আর রাত্রিবেলায় ঘুমানোর আগে মানে এত কথা বলে, মানে বিরক্তি করে দেয়, বিরক্ত করে দেয়। তো ভালোও লাগে, কিছু কিছু গল্প করে, মানে বিশেষ করে রাত্রিবেলায় শোয়ার সময় অনেক গল্প করে, স্কুলে যা যা হয়েছে সব গল্প করে, তো আমিও শুনতে পাই, সেগুলো জানতে পাই, বেশ ভালো লাগে। আর এক সময় কি হয়েছিল জানো, কিট্টুর যখন 1.5 বছর বয়স ছিল তখনও ও ঠিকঠাক কথা বলতো না। তখন ওই মাম্মা বা মা কিছু একটা বলতো না, বাবা আর মা, তাছাড়া কিচ্ছু বলতো না। 1.5 বছর বয়স, সে বাবা মা বলাটাও কিন্তু একদম স্পষ্ট নয়, মানে বাচ্চারা যেমন বলে আর কি সেরকমই। তো আমরা প্রচণ্ড ভয় পেয়ে যাই, মানে আমি আর ওর বাবা এরকমই প্রথম থেকে, যে ছেলে একটু এদিক ওদিক হলেই না খুব একটা ভয় লেগে যায়, খুবই ভয় লেগে যায়। তো আমরা কি করি, তখন তো ব্যাঙ্গালোরে ছিলাম, দেখছিলাম যে হাতের কাছেই সব কিছু ডাক্তার ব্যবস্থা। তো বলে দিই এই যে আজকে জামা কাপড়গুলো এই সাইডে মেলেছি, কারণ যেখানে আমি জামা কাপড় মেলি সেখানে আজকে নিচের আন্টি মেলেছে, কারণ পুজো আসছে বুঝতেই পারছো, কাচাকুচি সবারই। তো আমার বেশি বড় বড় কিছু জামা কাপড় ছিল না, ছোট ছোট কিট্টুরি অনেক ড্রেস ছিল, সেগুলোই নিচের তারে মেলে দিয়েছি। তো এবার যেটা বলছিলাম, দিয়ে আমরা কি করি, প্রচণ্ড ভয় পেয়ে যাই, ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে নিয়ে যাই ওকে, মানে আর্মি হসপিটালে নিয়ে যাই। যে ওর 1.5 বছর বয়স হয়েছে তবুও বাবা মা ছাড়া সেরকম কোনো কথা বলছে না। তখন আমি মানে সেটাও একটা ডিপ্রেশনে যাওয়ার মতো, এই ছেলেকে নিয়ে আমি কষ্ট পেতাম যে ও কেন কথা বলছে না, এত কথা বলানোর চেষ্টা করতাম, ওকে সময় দিতাম, ওর বাবা অনেকটা সময় দিত, তাও ও কথা বলতো না। তারপর যখন ডক্টরের কাছে গেলাম, ডক্টর আমাদের বকা দিল যে ও তো এখন 1.5 বছর বয়স, ও আর 1-1.5 মাস কি 2-3 মাসের মধ্যে কথা বলা শুরু করবে, তারপর এত কথা বলবে যে আপনারা বিরক্ত হয়ে যাবেন।
ঠিক এমনটাই হয়েছিল। যখন থেকে ও কথা বলা শিখলো তখন থেকে প্রচণ্ড কথা বলতো। এখন তো আরও বেড়েছে, এখন একটু বয়স হয়েছে না, বুদ্ধি হয়েছে, অনেক কিছু জানছে, অনেক কিছু জানার ইচ্ছে। তো যাদের ছোট বাচ্চা, যাদের বিশেষ করে 1 বছরের বাচ্চা হয়ে গেছে, 1 বছর না, মোটামুটি 6-7 মাস বয়স থেকেই তোমরা এক কাজ করো। আমরা কি করেছিলাম, যখন দেখলাম যে ডাক্তারের কাছে এরকম ডাক্তারবাবু এরকম কথা বললো, তখন আমি অনলাইনে কিছু বই নিলাম। ওই যে হয় না বাচ্চাদের অ্যানিম্যালসের, তারপর ফ্রুটস, ভেজিটেবলস, সব রকম বই 10টা সেট একসঙ্গে পেয়েছিলাম। তো অনলাইনে সেই বইটা নিলাম আর ওকে পড়াতে শুরু করলাম। যখনই পড়াতে শুরু করলাম, একটা একটা ওয়ার্ড বলতে বলতে ও গোটা গোটা কথা শিখে গেল। ক্যাট ক্যাট বলা শিখে গেল, ডগ বলা শিখে গেল, অ্যাপল বলা শিখে গেল। আর মানে কথাটাও বলা শিখলো। ওই 1.5 বছর বয়সেই ও সবজি, ফ্রুট সব কিছু চিনে গেল আস্তে আস্তে। তখন আমরা নিশ্চিন্ত হলাম। এমনও হয়েছে রাত্রিবেলায় আমি কান্নাকাটি করতাম ওর বাবার কাছে যে ছেলে কেন কথা বলছে না, এরকম ভয় পেতাম। তো সবসময় আমাকে সান্ত্বনা দিত যে কোনো ভয়ের কারণ নেই, ডাক্তার যখন নিজেই বলছে যে ও কথা বলবে, বাবা মা যখন বলেছে তাহলে আর কোনো টেনশন নেই। তো সেইখান থেকেই ব্যাস ওর কথা বলা শুরু হলো। এবার আমি বলতে চাই যে প্রত্যেকটা বাচ্চা, যাদের বাচ্চা আছে আর কি, মানে সবে কথা বলা শিখছে বা শিখবে, তোমরা একটাই কাজ করো, বাচ্চার যখন মনে হবে যে কথা বলার সময় হয়ে আসছে, তখন তোমরা অনলাইনে কিছু বুকস নিয়ে নিও, সেই বইগুলো তোমরা ওকে পড়িও, তাহলে দেখবে কথা বলা তাড়াতাড়ি চেষ্টা করবে। মানে ওর পিছনে 1-8 ঘন্টা সময় দেবে, দেখবে তাড়াতাড়ি কথা বলা শিখে যাবে। যখন থেকে আমরা ওর জন্য অনলাইন বই নিলাম আর ওকে পড়াতে শুরু করলাম, মানে কথা বলানো শেখাতে শুরু করলাম, 1 মাসের মধ্যে স্পষ্ট কথা বলা শুরু করে দিয়েছে। মানে এখনও স্পষ্ট না, কিছু কিছু কথা একটু তোতলা বলে, মানে কথাটা বলা শিখে নিয়েছে, সেটাই অনেক। তো এই যে আগের দিন রাত্রিবেলায় লুচি তো করেছিলাম, তোমাদেরকে বললাম যে 6টা লুচি করেছি, 3টে রয়ে গেছে। তো সেই 3টে লুচি চা দিয়ে আমি আর কিট্টু সোনা খেয়ে নেব। যদিও এই ভিডিওটা দেখলে ওর বাবা আমাকে পরে বকা দেবে যে ছেলেকে কেন চা দিয়ে লুচি দিয়েছো, বা তুমিই বা কেন খেয়েছো, কারণ ও চা দিয়ে লুচি খাওয়াটা একদম দেখতে পারে না, নিজে তো খাই না, আবার আমরা খেলেও বকা দেয় যে প্রচণ্ড গ্যাস হয়ে যাবে, সকালবেলা এই ধরনের খাবার কেন খাও। তো যাই হোক, আজকে দেখো আমার বাড়িতে কিন্তু অনেক রান্নাবান্না হচ্ছে। কেন কেন কিন্তু আমি বলবো না, কারা আসছে বা কেউ আসছে কি আসছে না, বা কি আমি কি একা খাবো, কোনো কিছুই আমি বলবো না, তোমরা কিন্তু কমেন্ট করবে। আজকে হচ্ছে 31 অগস্ট, আজকে একজন সাবস্ক্রাইবারের জন্মদিন। তো তার নামটা করার আগে এটা বলি, সে প্রায় রোজই আমাকে কমেন্ট করে, খুব ভালো লাগে, খুব ভালো ভালো কমেন্ট করে, আমাকে মোটিভেট করে সে। তো সে হয়তো আমার থেকে বয়স অনেক ছোট। তো সংহৃতি বোন, তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। শুভ জন্মদিন, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর জীবনে অনেক উন্নতি করো, জীবনে কিছু করার চেষ্টা করো, সেটাই বলবো। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাইবো। আর সবাই চেয়েও ওর যেন খুব ভালো থাকে। আর এই ব্যাপারটা আমার সত্যিই খুব ভালো লেগেছে যে তোমাদের জন্মদিনগুলো তুমি আমাদেরকে জানাচ্ছ, তোমরা আমাদেরকে জানাচ্ছ, আমাকে জানাচ্ছ। তো আমি উইশ করছি, আমি যে উইশ করতেও পারছি সেটার জন্য আমাকে খুব নিজেকে লাকি মনে হচ্ছে যে আমি তোমাদেরকে হয়তো চিনিই না, কিন্তু তোমাদের এই যে জন্মদিনটা উইশ করছি তার জন্য আমার নিজেকে খুব লাকি মনে হয়। তো খুব ভালো থেকো বোন, সত্যিই খুব ভালো থেকো, আর এভাবেই কমেন্ট করো, আমার পাশে থেকো তোমরা। অঙ্কিতা, জুহি, শর্মিষ্ঠা 3জনই প্রায় আমাকে সেম কমেন্ট করেছে যে দিদি তোমার হাসিটা সত্যি জেনুইন লাগছিল, মনে হচ্ছিল যেন তুমি অনেক দিন পর মন খুলে হেসেছো, একদম ফ্রেশ লাগছিল তোমাকে, তুমি এরকমই হাসি খুশি থেকো, খুব ভালো থেকো, আর তোমাকে দেখতেও খুব সুন্দর লাগছিল। তোমাদের 3জনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, তোমাদের 3জনের কত মনের মিল দেখেছো, মানে 3জনেই কমেন্ট করেছো প্রায় একই, মানে ভাষাগুলো অন্য হলেও কথার মানেগুলো কিন্তু একই। সত্যি ঠিকই বলেছো, আমার মানে কারোর আনন্দে আনন্দ পেতেও আমার ভালো লাগে। ওই যে নিচের দাদার জন্মদিন ছিল, দাদার ছেলে আয়োজন করছিল, দিদি ছোটোখাটো কিছু আয়োজন করার চেষ্টা করছিল, মানে একে অপরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছিল, সেটাই খুব ভালো লাগে। যে আমারও মনে পড়ছিল কিছু কথা আমরা তো একসময় একসঙ্গে থাকতাম, আনন্দ করেছি জন্মদিনে, অ্যানিভার্সারিতে, সেগুলোই মনে পড়ছিল। তো সেই ভেবেই আমি আনন্দ পাচ্ছিলাম যে আমাদেরও এরকম দিন ছিল, আমরাও আনন্দ করেছি, অন্য কেউ আনন্দ করছে তাতেও আমার বেশ আনন্দ লাগছিল, এটুকুই বলবো। প্রিয়া কমেন্ট করেছো যে দিদি তোমার হাজব্যান্ডের এর পরের পোস্টিংটা ভালো আসবে, কারণ আমার বিএফও ফৌজে আছে, তো আমি একটু হলেও কিছু জানি। আর তো খুব ভালো লাগলো তুমি কমেন্টটা করেছো যে তোমার মুখের কথাই যেন সত্যি হয় গো।
তুমি কতটা জানো না, তার থেকেও বড় কথা তুমি যেই কথাটা আমাকে বলেছো যে তোমার হাজবেন্ডের নেক্সট পোস্টিং ভালো আসবে, তুমি যেতে পারবে সঙ্গে, তোমার কথাটা যেন সত্যিই খুব সত্যি হয়, তাহলে আমি খুব আনন্দ পাবো। আর আমি আনন্দ পেলে জানি তোমরাও খুব আনন্দ পাবে। তো অনেক ধন্যবাদ, তোমার কথাটা যেন সত্যিই সত্যি হয়। জুহির কমেন্টটা যদিও আমি পড়েছিলাম, তবে লাস্টের কিছু কথা সে লিখেছিল যে তোমাকে ওই ড্রেসটা পরে সত্যিই ভালো লাগছিল, আর তোমার বর ছবি দেখে কি বললো। তো তুমি কি করে জানলে যে আমি আমার হাজব্যান্ডের কাছে ছবি পাঠিয়েছি? আসলে এটা একটা নর্মাল ব্যাপার, প্রত্যেকটা মেয়েই মানে বিশেষ করে বিবাহিত মেয়েরা একটু সাজুগুজু করলে বা নিজেকে একটু ভালো লাগলে, যদি মনে হয় যে ভালো লাগছে, তাহলে কিন্তু ফট করে ছবি তুলে হাজব্যান্ডের কাছেই পাঠাই। বা কোনো অনুষ্ঠান হলে কোথাও ছবি টবি তুললে মনে হয় যে আগে হাজব্যান্ডের কাছেই পাঠাই। এটা কিন্তু মানে প্রত্যেকটা মেয়ের একই মানে ইচ্ছেগুলো কিন্তু একই, মানে কাজকামগুলো আমরা একই করি, শুধু মানুষগুলো আমরা আলাদা। আর লিখেছো কেকটাও খুব সুন্দর, এভাবেই কন্টিনিউ করো ভ্লগ। তোমার কমেন্ট পড়ে আমি সত্যিই হাসতে শুরু করেছিলাম, এখন আমি অ্যান্সারটা দিচ্ছি তাই, কিন্তু যখন তুমি কমেন্ট করেছিলে তখন আমি কমেন্টটা সিন করেছিলাম, তো তোমার কমেন্ট দেখেই কিন্তু আমি সত্যিই হাসছিলাম, খুব ভালো লাগছিল। রাজশ্রী কমেন্ট করেছো যে দিদি আমি কিন্তু খুব একটা মিষ্টি খেতে ভালোবাসি না, তবে মন চাইলে একটা কালো মিষ্টি খাই, আমিও কিন্তু কিট্টুর মতো সন্দেশ খেতেই ভালোবাসি, সন্দেশ আমার ফেভারিট। হ্যাঁ ঠিকই বলেছো, কিট্টু কিন্তু আগে কিট্টু নিজেও কালো মিষ্টি খেতে খুব ভালোবাসতো, মাঝখানে একেবারেই মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছিল। এইদিকে কিছুদিন থেকে আবার মিষ্টির প্রতি ওর ভালোবাসা জাগছে, বিশেষ করে এই সন্দেশগুলোর প্রতি, মানে ওপরে ওই পেস্তা টেস্তাগুলো দেওয়া থাকে তো, মানে সাজানো দেখে ওর খেতে মন চাই। আর আমার বড় ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে সেটাও আমি বুঝতে পারছি, কিন্তু আসলে কি বলো তো, সারাদিন সবসময় এই ফোনটা নিয়ে চলতেও না মাঝে মাঝে বিরক্তি লাগে, মানে যেদিন হয়ে যায় মনটা ভালো থাকে সেদিন বড় ব্লগ একা একাই হয়ে যায়, আর যেদিন হয় না তো সেদিন হয় না। এই যে যেমন দাদার জন্মদিনটা ছিল, তো সেখানে গিয়েছিলাম, সেইখানে কিছু ক্লিপ নিতে পেরেছি, তাই কিন্তু ব্লগটা বড় হয়েছে, নাহলে জানোই তো আমার লাইফটা আমার কাছে অনেকটাই বোরিং, এই ঘরের কাজ আর ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া আর নিয়ে আসা ছাড়া আমার অন্য কোনো কাজ নেই। তো এর মধ্যেই আমাকে থাকতে হয়, তো আমার নিজের মনে হয় যে আমার নিজের লাইফটা বোরিং, সেজন্য খুব বড় করে ব্লগটা আমি দিতে পারি না, মনে হয় যেন এই একই ঝাড়ু লাগানো পোছা লাগানো কি তোমাদের সাথে শেয়ার করব। তবে তোমাদের যে ভালো লাগছে সেটাই আমার খুব ভালো লাগে। ডালটা ওইদিকে 4-5টা সিটি দিয়ে নিয়েছি, আর তরকারিটা রান্না করতে বসাবো, ঢেঁড়সটা কাটা হয়ে গেছে পুরোটাই, তো রান্না করতে বসাবো। তার আগে ভাবলাম পাঁপড়গুলো ভেজে নিই, কারণ পাঁপড় ভাজতে তো একটু বেশি তেল লাগে, একবারে বেশি তেল দিয়ে দিলাম, পাঁপড়গুলো ভাজা হলে ওই তেলের মধ্যে তরকারিটা বসিয়ে দেবো। আর রান্না টুকটাক অনেক কিছুই হবে, আজকে শনিবার একটু নিরামিষই রান্নাবান্না করছি, কারণ সত্যি আমি বলছি না, তোমরা কিন্তু গেস করো যে কেন আমি এত রান্নাবান্না করছি। তোমরা তো জানোই যে যেদিন থেকে আমি একা আছি তখন থেকেই প্রায় ওই এক তরকারি ভাত, তোমরা যে বাটিতে হয়তো মুড়ি খাও সেই বাটিতে আমার দুবেলা তরকারি রান্না হয়, যেহেতু আমি একা, কিট্টু তো সেরকম কিছুই খায় না, ওই ডিমটা বা মাছটাই খায় আর ডালটাই খায়। আর ডাল তো আমি এতটাই কম করি কারণ আমি নিজে ডাল খেতে খুব একটা ভালোবাসি না, আর সেই জন্য ওই এক তরকারি যদি একটা করি সেটা যদি একটু সুন্দর হয় খেতে তাহলেই হয়ে যায়, মানে একটাই তরকারি করবো সেটা যেন একটু খেতে ভালো হয়, এভাবেই আমি করি। ওটা দিয়ে আমি তৃপ্তি করে ভাত খাই। 4-5টা বা 6-7টা তরকারি আমার ভালো লাগে না, 2 থেকে 3টে, মানে হাজব্যান্ড থাকলে বা বাড়িতে কেউ থাকলে 2-3টে তরকারি তো হয়েই যায়, কিন্তু অনেকে থাকে না ওই একদিনেই মাছ মাংস এটা সেটা, আমার খুব একটা ভালো লাগে না, হয় মাছ খাবো, না হলে মাংস খাবো, না হলে ডিম খাবো, এরকমটাই মনে হয়, একসঙ্গে অতিরিক্ত খাবার খেয়ে খুব একটা ভালো লাগে না। আর একটা সত্যি কথা বলি যে প্রত্যেকবার হেরে গিয়ে সব কিছু মেনে নেওয়ার থেকে মাঝে মাঝে একটু জেদ করে থাকা ভালো। সেটা আমি এই যে 1 মাসের যে সিচুয়েশনটা আমার গেল তাতে আমি বুঝলাম যে না, প্রত্যেকবার ভুলটাকে শুধরে দিয়ে তারপর নিজেকে মানিয়ে নেওয়ার থেকে মাঝে মাঝে ভুলটাকে ভুল ধরেই বসে থাকা ভালো। তাহলে যারা ভুল করে তারা বুঝতে পারে যে তারা সত্যিই ভুল করেছে, তারা যেন শোধরানোর চেষ্টা করে। আর যদি আমি তাদের ভুলটাকে ভ্রুক্ষেপ করি বা এড়িয়ে যাই তাহলে কিন্তু তারা ভুল একটার পর একটা করতেই থাকবে এবং তারা তাদের জেদেই থাকবে। তো এবার কিন্তু আমি বেশ একটা মানে কী বলবো, ফ্রেশ লাগছে নিজেকে যে না, প্রত্যেকবার আমি ভুল করি, মানুষকে কিছু না বলে বা কোনো রকম প্রতিবাদ না করে চুপচাপ থাকি, সেটা কিন্তু আমি এতদিন ভুল করে এসেছি। তো এই কিছুদিনের সিচুয়েশন আমি বুঝলাম যে না, এইবার যে আমি রুখে দাঁড়িয়েছি সেটাই আমার কাছে বেস্ট। আর মেঘের অবস্থা দেখো কত সুন্দর লাগছে, সন্ধ্যাবেলায় একটু ছাদে এলাম, কিট্টু নিচে আছে, তো
দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, ছাদে এসে একটু হাঁটাচলাই করছিলাম, ভালো লাগছে। আর ওইখানে দেখো একটা ছায়া, মনে হচ্ছে যেন ছোটোবেলায় মনে আছে আমরা কোনো ছায়া দেখলে বলতাম ওইখানে এই ঠাকুর, ওইখানে সেই ঠাকুর, এরকম বলতাম। তো যাই হোক, সন্ধ্যাবেলায় একটু অন্ধকার অন্ধকার হয়ে এসেছে, ছাদ থেকে নিচে চলে এসেছি, কিট্টু সোনাকে পড়াতে বসিয়েছি। আর এই যে হিন্দি পড়ানোটা খুব মুশকিল, কারণ হিন্দি তো আমি যেহেতু 8-9 দুটো ক্লাসে, 7-8 কি 8-9 দুটো ক্লাসে সংস্কৃত পড়েছি, সেখান থেকে আমার হিন্দি শেখা, যে সংস্কৃত হিন্দি প্রায় একই, না শিখলে আমার খুব মুশকিল হয়ে যেত। এই যে এই লেখাগুলো কিন্তু আমি আগে থাকতেই পারতাম। তো হিন্দিতে কিট্টু অনেকটা কাঁচা, ইংলিশ বা ম্যাথসের থেকে সত্যিই ও হিন্দিতে কাঁচা, কারণ আমিও খুব একটা রিভাইজ ওকে করাইনি, সেটা আমার ভুল হয়ে গেছে। এখন আমি সত্যিই পস্তাচ্ছি যে প্রথম থেকে হিন্দির দিকে আমার নজর দেওয়াটা বেশি দরকার ছিল, কারণ আমাদের হিন্দির সঙ্গে পরিচয়টা একটু কম। তো এখন আমি পস্তাচ্ছি যে কেন আমি হিন্দিটা প্রথম থেকেই ভালোভাবে লেখাইনি। তো যাই হোক, চেষ্টা করবো। আর কিছুদিন পরেই কিট্টুর এক্সাম, 2 সপ্তাহ পরে, তার মধ্যেই আমি চেষ্টা করব ওকে বেশ কিছুটা শিখিয়ে নেওয়ার। আর প্রচুর পরিমাণে হোমওয়ার্ক দেওয়া হচ্ছে স্কুল থেকে, বুঝতেই পারছো সামনে এক্সাম, চাপ আছে। তো ওকে পড়াতেই দেখছি এদিকে প্রায় 8:30 বেজে গেছে, পড়ানো যদিও তখন কমপ্লিট হয়নি। তো ভাবলাম ভাতটা বসিয়ে দিই, রাত্রিবেলায় আবার খাওয়া দাওয়া করতে হবে। তো পেঁপে সেদ্ধ, ওল সেদ্ধ দেবো, আর কিছু তরকারি বেঁচে আছে, দুপুরে যা রান্না করেছিলাম অল্প অল্প সব তরকারি আছে। তো চলো, ভিডিওটা এবার শেষ করছি। সবাই খুব ভালো থেকো, এভাবে কমেন্ট করো, আমার পাশে থেকো। চলি, টাটা।